রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর কিছু এমসিকিউ প্রশ্ন। দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল কত? 7 মে 1861 সাল, 8 মে 1861 সাল, 5 মে 1861 সাল, 9 মে 1861 সাল। উত্তর হচ্ছে ক, অর্থাৎ 7 মে 1861 সাল। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কোন স্কুলে ভর্তি হন? ওরিয়েন্টাল সেমিনারি কলেজে, ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে, নাকি নর্মাল স্কুল, নাকি সবগুলি? উত্তর হচ্ছে খ, ওরিয়েন্টাল সেমিনারি স্কুল। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখা প্রথম কোন নাটকে অভিনয় করেন? অন্যের লেখা নয়, রবীন্দ্রনাথ তার লেখা। বাল্মীকি প্রতিভা, মানময়ী, রুদ্রচণ্ড, প্রকৃতির প্রতিশোধ। উত্তর হচ্ছে ক, অর্থাৎ বাল্মীকি প্রতিভা। রবীন্দ্রনাথের লেখা প্রথম কবিতার নাম কি ছিল? বলাকা, পৃথ্বীরাজ পরাজয়, সোনার তরী, অভিলাষ। উত্তর হচ্ছে ঘ, অভিলাষ। এবং রবীন্দ্রনাথের যদি প্রশ্ন আসছে যে রবীন্দ্রনাথের লেখা প্রথম প্রকাশিত কবিতার নাম কি, তাহলে হতো হিন্দু মেলার উপহার, যেটি আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে। যাই হোক, পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের জ্যেষ্ঠ পুত্রের নাম কি? উত্তর অপশনগুলো দেখে নিই। সোমেন্দ্রনাথ ঠাকুর, রথীন্দ্রনাথ ঠাকুর, বুধেন্দ্রনাথ ঠাকুর, বলেন্দ্রনাথ ঠাকুর। উত্তর হচ্ছে খ, অর্থাৎ রথীন্দ্রনাথ ঠাকুর। চোখের বালি কি জাতীয় রচনা? নাটক, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ। উত্তর হচ্ছে গ, অর্থাৎ উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস কোনটি? 22শে শ্রাবণ, 23শে শ্রাবণ, 24শে শ্রাবণ, 25শে শ্রাবণ। উত্তর হচ্ছে ক, অর্থাৎ 22শে শ্রাবণ। পরের প্রশ্ন দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর কোন নাটকটি শরৎচন্দ্রকে উৎসর্গ করেছিলেন? ডাকঘর, নন্দিনী, তীর্থযাত্রা, কালের যাত্রা। উত্তর হচ্ছে ঘ, কালের যাত্রা। পরের প্রশ্ন, সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? দেখুন, অপশন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, খ হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত, গ হচ্ছে কাজী নজরুল ইসলাম, ঘ হচ্ছে হেমচন্দ্র বাগচি। উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ সঞ্চয়িতা রবীন্দ্রনাথের লেখা। কিন্তু যদি পরীক্ষা আসতো যে সঞ্চিতাকার, তাহলে অবশ্যই কিন্তু এটি নজরুল ইসলামের হতো। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম উপন্যাস কোনটি? ঘরে বাইরে, নৌকাডুবি, করুণা, শেষের কবিতা। উত্তর হচ্ছে গ, অর্থাৎ করুণা। রবীন্দ্রনাথ ঠাকুর পারিবারিকভাবে ঐতিহ্যসূত্রে কোন ধর্মের অনুসারী ছিলেন? হিন্দু ধর্ম, ব্রাহ্ম ধর্ম, সনাতন ধর্ম, বৈষ্ণব ধর্ম। উত্তর হচ্ছে খ, অর্থাৎ ব্রাহ্ম ধর্ম। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতাঞ্জলি কাব্যের ভূমিকা কে লিখে দেন? ডব্লিউ.বি. ইয়েটস, টি.এস. এলিয়ট, কোলরিজ, কিটস। উত্তর ক, অর্থাৎ ডব্লিউ.বি. ইয়েটস। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? অপশনগুলো দেখে নিই। চোখের বালি, বউ ঠাকুরানী হাট, শেষের কবিতা, করুণা। উত্তর হচ্ছে খ, অর্থাৎ বউ ঠাকুরানী হাট। এটাকে ছিল রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত উপন্যাস। সেটি ছিল প্রথম রচিত উপন্যাস যদি হয় তাহলে হবে করুণা, আর প্রকাশিত যদি হয় তাহলে হবে বউ ঠাকুরানী হাট, যেহেতু এটি প্রশ্ন ছিল প্রথম প্রকাশিত উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি লাভ করেন কত সালে? 1913, 1915, 1917, 1918। উত্তর হচ্ছে ঘ, 1918। রবীন্দ্রনাথ ঠাকুর স্যার উপাধি কবে ত্যাগ করেন? 1913, 1915, 1917, 1919। উত্তর হচ্ছে ঘ, 1919। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? 1913 সালে, 1915 সালে, 1917 সালে, 1919 সালে, অর্থাৎ ক, অর্থাৎ 1913 সালে। ছিন্ন পত্রাবলী কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত, কাজী নজরুল ইসলাম, হেমচন্দ্র বাগচি। উত্তর হচ্ছে ক, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর। চতুরঙ্গ কি জাতীয় গ্রন্থ? নাটক, উপন্যাস, ভ্রমণ কাহিনী, কাব্যগ্রন্থ। উত্তর হচ্ছে খ, অর্থাৎ উপন্যাস। পরের প্রশ্ন দেখে নিই। বাংলা সাহিত্যে প্রথম সার্থক ছোট গল্পকার কে? রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমোদ চৌধুরী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। উত্তর ক, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর। এটি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। চু চেন তান কার উপাধি? রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত, কাজী নজরুল ইসলাম, হেমচন্দ্র বাগচি। উত্তর হচ্ছে ক, রবীন্দ্রনাথ ঠাকুর। এটি সচরাচর পরীক্ষা আসে। জীবনস্মৃতি কার আত্মজীবনী গ্রন্থ? রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত, কাজী নজরুল ইসলাম, হেমচন্দ্র বাগচি। ক, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর। ত্রিপুরার রাজ কর্তৃক রবীন্দ্রনাথ ঠাকুর কি উপাধি লাভ করেন? সব্যসাচী, বাংলা শেলী, ভারত ভাস্কর, গুরুদেব। উত্তর হচ্ছে গ, অর্থাৎ ভারত ভাস্কর। রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে কি উপাধি দেন? মহাত্মা, ঠাকুর, বীরপুরুষ, কোনোটিই নয়। উত্তর হচ্ছে ক, অর্থাৎ মহাত্মা। পরের প্রশ্ন দেখে নিই। কার ছদ্মনাম আন্নাকালী পাকড়াশি?
রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত, কাজী নজরুল ইসলাম, শক্তি চট্টোপাধ্যায়। উত্তর ক অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের পিতার নাম কী ছিল? হীরালাল ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর, রাজনারায়ণ ঠাকুর এবং ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর। উত্তর হচ্ছে ঘ অর্থাৎ দেবেন্দ্রনাথ ঠাকুর। এরকম কিছু ভিডিও এমসিকিউর ওপর, রবীন্দ্রনাথের ওপর আমার আছে। আপনারা চাইলে আমার যে ইউটিউব চ্যানেল বিএনজি সাহিত্য ইউটিউব চ্যানেলটি সার্চ করে আপনারা দেখে নিতে পারেন। এবং যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, রবীন্দ্রনাথের উপরে অনেক ভিডিও আছে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।